সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে ছেলের টিফিন করার জন্য। তো কালকে পনির এনেছিলাম, কিছুটা কালকে করে দিয়েছিলাম আর আজকে কিছুটা করছি। তো ও পনির খেতে ভীষণ ভালোবাসে। এই দেখো পনিরটাকে এখানে পিস পিস করে কেটে নিয়েছি, ওর জন্য এটা অনেক। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আদা, চারমগজ, কিশমিশ। তো এর মধ্যে একটা জিনিস নেই, সেটা হচ্ছে কাজু বাদাম। তো কাজু বাদামটা এখন নেই আমার কাছে। আর এই লাগছে তেল, সাদা তেল। কড়াই গরম হয়ে গেছে, তো আগে পনিরগুলো আমি একটু ভেজে নেব। টিফিন রেডি। এই যে এর মধ্যে হচ্ছে 3টে পরোটা দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে পনির। তো কিছুটা আমার বাবান খেয়েছে আর কিছুটা টিফিনে দিয়ে দিলাম। নাও, তো বাবান রেডি। আজকে ফ্রাইডে, তাই এই ড্রেস। এই যে আমার ঘরের অবস্থা, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এই হচ্ছে অবস্থা। বেরোনোর পরে আমার ঘরটার পুরো সব গোছানো হবে। চলো কেটে সব। তুমি তোমার তো বেশি ক্যারি করতে হবে না, তুমি তো টোটোতে রেখে দাও, তারপর ওইটুকুটা হেঁটে। কালকে যেন ব্রাদারের রুমে গেছিলাম আমরা। ডোন্ট টাচ। কালকে যেন আমরা ব্রাদারের রুমে গেছিলাম। সেই পাইপ টাইপ দিয়ে পাল্টি দিয়েছে 300 টাকা, 300 কত 60 টাকা না কত নিয়েছে। ও কত টাকা নেবে কেন? রাখো গ্লাস, লাগবে। কুকুর আছে তো? আমার ছেলে স্কুলে গেল, খাটের ওপরে যা অবস্থা। তো এখন এগুলো গোছাতে গিয়ে একটু ওর বইগুলো আমি পড়ছিলাম, আর বর ওইদিকে পাইপ দিয়ে উঠোনটাকে ধুয়ে। রান্না আমার অনেকটাই আগিয়ে গেল। তো প্রথমে আমি নিরামিষগুলো করে নিচ্ছি। এখানে হচ্ছে যে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি করলাম, আর বেগুন ভাজলাম, পটল ভাজলাম, আর এইখানে হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজা। যেহেতু কালকে শনিবার, করলা খাওয়া যাবে না, আর অনেক করলা জমে আছে, তো কয়েকটা ভেজে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে নিরামিষ। আর রিকের বাবা আর রিকের দাদুর জন্য যে ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর ইলিশ মাছের ভাপা করতে বলেছি, তো শুকনো শুকনো কী দিয়ে খাবে, সেই জন্য একটু ডাল করে নিয়েছি, পাতলা করে টমেটো দিয়ে মুসুর ডাল। তো ডালটা কিন্তু এখনও ফোড়ন দেওয়া হয়নি, ফোড়ন দেবো পেঁয়াজ রসুন দিয়ে। তো এখনই পেঁয়াজ রসুনে হাত দিচ্ছি না, সেই জন্য আমি আগে নিরামিষটা করে নিচ্ছি। ও সাবুর পায়েস, সাবুটা অনেক দিন থেকেই দেখছি কৌটোর মধ্যে আছে, যখন তখন ফেলে দিতে পারে আমার বর। তো সাবুর পায়েসটা আমি সেদিন ইউটিউবে দেখলাম, ওটা করেছিল বড় সাবু দিয়ে। তো আমার ঘরের ছোট সাবুই ছিল, এখনও দোকানে যাওয়ার লোক নেই। তো ভাবলাম যে এই সাবুগুলো দিয়ে সাবুর পায়েস করি। জীবনে আমি খাইনি, আমার ছেলেও খাইনি, ছেলেকে খাওয়াবো। আর তো সাবুটাকে না আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভালো করে আমি এখন জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এই যে, ঠিক আছে, এই দেখো। আর এখানে হচ্ছে দুধটা তো আমি
জাল করে রেখে দিয়েছি। আর এই হচ্ছে ময়দা মাখা, বাবা এই যে ময়দা। এই যে আমার বর সব ধুয়ে দিয়েছে। শুধু আমার কাঁচা বাকি আছে, এতগুলো সব কাচবো। আর মাসি সকালবেলা এই যে শ্বশুরের জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। কত ফুল ফুল তুলবো, পুজো দিব। আর আমাদের অ্যাঞ্জেল কি করছে? ও অ্যাঞ্জেল, কি করছো তুমি? তুমি কি করছো? এখানে বসে আছো? আমার অ্যাঞ্জেলের শোনা এখানে বসে আছে, বসে বসে হাওয়া খাচ্ছে, লোকটা দেখছে। যদি একবার মিষ্টিটা আওয়াজ পেয়ে যায় তাহলে ব্যাস। আর গাছ দুটো ওই যে টবে লাগিয়ে দিয়েছি, তো ছাদে যাব রাখতে। রান্না হয়ে গেছে, সবার শেষে করছি ইলিশ ভাপা। তো দেখো এখানে আমি সরষেগুলো পুরো ছেঁকে নিয়েছি, ওর খোসাটাকে আমি ফেলে দিয়েছি। বৃষ্টি আসছে নাকি? আর নুন হলুদ একটু তেল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিরা, ব্যাস মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি ভাপে দিব, 10 মিনিট জলে ভাপালেই হয়ে যাবে। আর আমার ছেলে বলে গেছে ইলিশ মাছ ভেজো, তো বাবার ছেলের জন্য 2 পিস ভাজার জন্য নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর অনেক মাছ থাকলো, এই দেখো, যেহেতু আমি আজকে খাবো না, তো এই মাছগুলো থাকুক, অন্যদিন করা যাবে। কালকেও শনিবার, তো দেখি কালকে খেলে করবো, না হলেও রবিবারে করবো। তো চলো, যখন আসবে তখন এটা ভেজে দেবো। এখন ফ্রিজে রেখে দিই। কবেকার ময়দা মাখা ফেলে দিতে হবে। আর তো চলো এটা আমি ভাপে দিয়ে কাচতে বসবো, প্রচুর ভেজানো আছে। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। অ্যাঞ্জেলের ভাতটা বসিয়েছিলি, তো ফ্যান একদম কুকারের থেকে না পুরো ছিটকে ছিটকে পড়ে কী অবস্থা দেখো। ভাবছি তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করব। রান্না করে তারপরে স্নান করতে নেমেছি। আর গুচ্ছে কেচেছি, যখন কাচছিলাম তখন অনেকটাই রোদ ছিল, তো বাইরে তারে আমার কিছু নাইটি সব দিয়ে দিয়েছিলাম, আর বাকিগুলো বালতিতে রাখলাম যে ছাদে যাব। এত সুন্দর রোদ, যেই কাঁচা হয়ে গেল। এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি, এর থেকে জোরে জোরে পড়ছিল। তো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করলাম। আর ফুল তুলতে যাব, ঠাকুরের বাসন মাজবো, তো বৃষ্টির জন্য যেতেও পারছি না। আর এই হচ্ছে এক বালতি সব কাচলাম। নাইটিগুলো ভাবছি যেখানে যেখানে ফাঁকা আছে এইগুলো তো নাইটিগুলো দিয়ে দেবো, আর বাকিগুলো এই সিঁড়িতে দেবো। আর এই স্নান করতে নেমেছি তখনই তো বৃষ্টি শুরু হয়েছে, তাড়াতাড়ি করে তুলে বারান্দায় এভাবে ফেলে রেখেছি। তো এখন এগুলো খাটে রাখবো। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি রান্না করার পরে। এই যে তো এই হচ্ছে বাবা, এই যে ঠান্ডা হয়ে গেছে, খেতে বসলে আর একটু গরম জলে ফুটিয়ে নেব। আর এর মধ্যে হচ্ছে ভাত, ভাতের মধ্যে এই দেখো বাঁধাকপি। বাঁধাকপিটা ছিল কালকের, বাটিতে করে ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাবে। তো এইরকম বুদ্ধি কার কার আছে বলো। এই যে ভাত বারবার ওইগুলো হাত দিয়ে হাত ধুতে হচ্ছে। আর আমার নিরামিষ, নিরামিষ বলতে এর মধ্যে আমার রুটি আছে, 3টে রুটি করে নিয়েছি। ভাবলাম ডালিয়া করব, তো আর ইচ্ছে করলো না, একার জন্য হলে কিছু করতে ইচ্ছা করে না। তো এর মধ্যে হচ্ছে আমার, এখানে রাখি আমারগুলো, রুটি। আর এই হচ্ছে সবজি, এটা আমার না, এটা সবার জন্যই। আর এর নিচে তার নিরামিষগুলো এক সাইডেই রাখি। এই হচ্ছে করলা ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা, ঠিক আছে।
আর বারান্দায় কি আছে তোমাদেরকে দেখ, বোতল দুটো ধুলাম। এই হচ্ছে সাবুর পায়েস, আর এই হচ্ছে পাতলা করে মসুর ডাল। তো এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল শেষমেশ। বৃষ্টির জন্য ওয়েট করে করে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে, সব ফুল তুলতে পারিনি, অল্প কটাই তুলেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তো চলো, আমার ছেলের আসার সময় হয়ে গেছে, আর আমার বর এসে খাওয়া হয়ে গেল, ওর ভাত খেলো, তো আমি খাবো, প্রচণ্ড খিদে হয়ে গেছে। হচ্ছে আমার খাবার, এই যে সাবুর পায়েস, রুটি, তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, এই সবজি ভাজা, এগুলো ডালিয়ার সাথে খাবো বলেই আমি করলাম। তো ডালিয়া করলাম না, দুটো রুটি নিয়ে নিয়েছি, ব্যাস। কি আবার হঠাৎ করে বসে গেল? বসে যেতেই পারে। এই তো যে বিশাল হাই-ফাই ব্র্যান্ড, তাও তো না। ঠিক আছে, ওটা বাবা একটা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করছে, টেকনো তো আর ইন্ডিয়া রিপ্রেজেন্ট করছে না। ঠিক আছে, এটা টেকনো কি বলতো, এই হচ্ছে রাস্তার অবস্থা, মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। ও এইটুকুটাই গেল, এই যে এইদিকে কত রাতের খাবার হয়ে গেছে আমার করা। এই যে এটা তো দিনের ছিল, পাঁচ তরকারি করেছিলাম আর ভাজা, আর এখন করলাম রুটি। তো রুটিটা এই টিফিন বক্সের মধ্যে, হটপটটা বাবার বাড়িতে আছে সেই জন্য। আর এই হচ্ছে আলুর তরকারি করেছি। সকাল থেকে বসার টাইম পাইনি, তাহলে চলো ভিডিওটা এখনই শেষ করছি। কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।